ওয়ালাইকুম আসসালাম জি, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা জরুরি একটি উসুল নিয়ে আমাদের 32 নম্বর উসুল মাফহুম সম্পর্কে, মাফহুম বিশেষভাবে মাফহুমে মুখালাফাত, মাফহুমে মুখালাফাত সম্পর্কে, মাফহুমে মুখালাফাত এটা আমাদের নিকট এটা হুজ্জত। ফিকহি ইবারতের ক্ষেত্রে, দালায়েলে আকলির ক্ষেত্রে, মানুষের কথাবার্তার মধ্যে, মুআমালাতের মধ্যে, উরফের মধ্যে, এটা মাফহুমে মুখালাফাত এটা শরীয়তের কি দলিল। কিন্তু সারে আলাইহি সালাতু ওয়াসসালামের নসের মধ্যে এটা কি নয়, শরীয়তের দলিল নয়। এটা অধিকাংশ সময়, হ্যাঁ, কখনো কখনো নসের মধ্যে কি হইতে পারে, মাফহুম মুখালাফাত দলিল হতে গ্রহণযোগ্য পারে। হইতে পারে। যেমন আমরা উকুবাতের একটা আয়াতের মধ্যে আমরা দলিল স্বরূপ পেশ করেছিলাম, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন। যে ফিকহি ইবারতের মধ্যে যে মাফহুম মুখালাফাত এটা কি হুজ্জত, এটা গ্রহণযোগ্য, তার অনেকগুলো দলিল পেশ করা, উদাহরণ পেশ করা হয়েছে। আমরা গতকাল রাত্রে সর্বশেষে একটা উদাহরণ দিতেছিলাম, যদি কোনো মুহরিম ব্যক্তি যদি যদি কোনো হিংস্র প্রাণী যদি মুহরিম ব্যক্তির উপর আক্রমণ করে, আর মুহরিম যদি ওই হিংস্র প্রাণীকে মেরে ফেলে, তাহলে হিংস্র প্রাণীর উপর কোনো কি আসবে না, জরিমানা, দম আসবে না। এখানে কি বোঝাইছে, হিংস্র প্রাণী যদি আগে কি করে, আক্রমণ হামলা করে। করে, তাহলে এর মাফহুমে মুখালাফাত কি? এর মাফহুমে মুখালাফাত হলো, যদি মুহরিম যদি আগে যদি আক্রমণ করে, তাহলে কি আসবে, মুহরিমের উপর কি আসবে, দম আসবে। তার দলিল, তার দলিল হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তিনি এক হিংস্র প্রাণীকে কি করছেন, মেরেছেন। উমর দলিল আছে যে, ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে তিনি একবার হিংস্র প্রাণীকে মারার, হত্যা করার পরে তিনি একটা কাবসান, তিনি একটা কি ভেড়াকে তিনি কি দিছেন, দম হিসাবে, আহাদা কাবাসান, জেনায়েত হিসাবে কি দিছেন, একটা দম, দম দিছেন উটকে। আবার ইল্লত বর্ণনা করছেন, ওয়াকালা ইন্না ইফতাদানাহু, ইল্লত বর্ণনা করছে কি, আরে হত্যাটা আমরা কি করছিলাম, শুরু করছিলাম এহরাম অবস্থায়। তাহলে বোঝা গেল কি, মুহরিম যদি আগে হত্যা করা শুরু করে, তাহলে কি, কথা কয় না, দম দিতে দম হবে। মাটি খাবে। আর যদি হিংস্র প্রাণী আগে হামলা করে, এরপর মুহরিম যদি তার হামলাকে প্রতিহত করতে যায়, যদি হিংস্র প্রাণীকে আবার কি করে, মেরে ফেলে, হত্যা করে ফেলে, তাহলে তার উপর কি আসবে না, দম আসবে না। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হুম। জি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ লিহদাইহি বিবতিদাই নফসিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তার জরিমানা দেওয়ার ইল্লত বর্ণনা করছেন, বিইবতিদাই নফসিহি, আগে তিনি কি করছেন, হত্যার কাজ নিজে শুরু করছেন। ফাউলিমা বিহি আন্নাল মুহরিমা ইযা লাম ইফতাদা বিকতলিহি, এর দ্বারা জানা গেল মুহরিম ব্যক্তি যদি প্রথমে হত্যা করা শুরু না করে, বাল কাতালাহু দাফআন, বরং সে তাকে, বরং হিংস্র প্রাণীকে হত্যা করছে তা প্রতিহত করা হিসাবে, লিসাউলাতিহি, তার হামলার, হামলার জন্য, হিংস্র প্রাণীর কি হামলার, হামলাকে প্রতিহত করার জন্য যদি হিংস্র প্রাণীকে হামলা করে, লা ইয়াজিবু আলাইহি শাইউন, তাহলে তার উপর কোনো জিনিস ওয়াজিব হবে না। ওয়া ইল্লা লাম ইয়াবকা লিতালিল ফায়দা, আর যদি নাই হইতো ইন্না ইত্তাদানাহু, এই ইল্লত যদি, তাহলে এই ইল্লত তো কোনো কি হইতো না,
ফায়দাই বাকি থাকতো না। তাহলে বোঝা গেল যে উমর তো নিজেই ইল্লত বর্ণনা করছে, ইন্না ইফতাদা না, আমরা কি করছি, আরে শুরু করছি হত্যাটা। যদি আমরা আগে শুরু না করতাম তাহলে অজীব হইতো না, আর শুরু করার কারণে আমাদের কি হয়েছে, অজীব হয়েছে। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম। জি ভাই। আলহামদুলিল্লাহ। সামনের এবারত দ্বারা একটা একটা সোয়ালের কি দেওয়া হইতেছে, জবাব দেওয়া জবাব। হইতেছে। ওয়ালা ইকালু, এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্নটা কি হইলো? প্রশ্ন হইলো, আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল দ্বারা আপনারা মাফহুমে মুখালাফাতের দলিল কিভাবে দিলেন, ঠিক না? অথচ এটা তো কি, অথচ এই যে সে যে বলে ইন্না ইফতাদানাহু, ঠিক আছে, আমরা যে শুরু করছি, এটা তো মিয়া খিতাব শরঈ, যে এরা শরীয় খিতাবে শরার মধ্যে পড়ছে, সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কওলের অন্তর্ভুক্ত। এই উমর নিজে কি শরীয়ত বানাইতে পারেন? কথা কয় না। নিজে তো কি বানাইতে পারেন না, শরীয়ত বানাইতে পারেন না। তাহলে উমর যে বলেন ইন্না ইফতাদানাহু, নিশ্চয়ই তিনি কি করছেন, রসুল থেকে শুননাই বলছেন। এই রসুল থেকে কি বলছেন, শুননাই বলছেন। তাহলে এটা তো আকলেও ধরে না। আকলে ধরে না কেন? আরে ভাই, হিংস্র প্রাণীকে হত্যা করলে আবার জুরমান দিতে হবে কে লিগা? কথা কয় না। হিংস্র প্রাণী তো সে কি করবে, হ্যাঁ, ফিলহাল আক্রমণ করুক আর না করুক, সে তো আক্রমণের জন্য কি আছে, প্রস্তুত আছে, ঠিক না? তাকে তো আমাদের কি আকলে কি বলে, তাকে আমাকে কি করতে হবে, যে কোনো ভাবে প্রতিহত করতে হবে, তাকে হত্যা করতেই হবে। উদাহরণস্বরূপ, হিংস্র প্রাণী মনে করে একটা সাপ, সাপ তো মানুষের কি করে, দংশন করে। আচ্ছা, সাপকে সামনে থাকলে আপনি কি বসে থাকতে পারবেন? কথা কয় না। জি আপনি না, তো কি করতে হবে, মারতেই হবে, কারণ মারতে হবে। সাপেকে না মারলে সাপ দংশন কি করবে, দংশন করবেই। এই জন্য আকলে কি বলে, আকলে বলে এখানে জরিমানা হবে না। আকলে কি বলে, আগে আগে আক্রমণ শুরু করলে কি হবে না, ঠিক না? আর ওরা কি বলেন, ইন্না ইফতাদা না, আমরা কি করছি, এটা আমরা শুরু করেছি। তাইলে এতে বোঝা গেল। এখন প্রশ্ন হলো যে এরা তো খিতাবত স্বরের অন্তর্ভুক্ত, এর দ্বারা আবার মাফহুম মুখালাফাত হইল। খিতাবাতে সরার মধ্যে মাফহুম মুখালাফাত কি নাই, হানাফি মাযহাবে কি নাই, গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়। তাহলে এরা দ্বারা আবার মাফহুম মুখালাফাত প্রমাণ করলো কিভাবে? এবার সেটা জবাব দিতেছে, কয়েক ওয়ালা ইয়াকালু তাকসিসু শাই বিজিকতে লা ইয়াদুল্লা আলা নফি মা আদাহু ইনদাকুম। কোনো ব্যক্তি এই কথা বলা যাবে না, মানে এই প্রশ্ন করা যাবে না, কোন জিনিসকে বিশেষভাবে কি করে উল্লেখ করা, ওই জিনিস ছাড়া অন্য জিনিসকে নফি করার উপর তোমাদের কাছে বোঝায় না কে, তাকসিসু শাই বিজিকরি, তাকসিসু শাই বিজিকরি, মানে কোনো জিনিসকে নসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করলে ওই জিনিস ছাড়া অন্য জিনিসকে নফির উপর তোমাদের কাছে বোঝায় না, হানাফিদের কাছে বুঝায় না। কাইফা তাস্তাদিল্লু না বিকৌলি উমর, তাহলে তোমরা উমর রাদিয়াল্লাহু তাআলার কওল দ্বারা কিভাবে তোমরা দলিল পেশ করলা? লিআন্না নাকুলু যালিকা ফি খিতাবাতি শরঈ, কারণ আমরা বললো উমরের এই কওলটা নিয়ে, ইন্না ইফতাদানাহু, এটা তো খিতাবাতু শরঈ সারে আলাইহি সালাতু ওয়াস সালামের কওলের অন্তর্ভুক্ত। এটা কি সারে আলাইহিস সালামের কি কওলের অন্তর্ভুক্ত? তাহলে ও আম্মা ফি রাওয়ায়াত ওয়াল মাকুলাত ইয়াদুল্লু, রাওয়ায়াত এবং মাকুলাতের মধ্যে কি করে মাফহুম মুখালাফাত এটা বুঝায়। ও তালিলু উমর মিন বাবিল মাকুলাত, এই যে ইন্না ইফতাদানাহু, এটা খেতাবত সরার অন্তর্ভুক্ত না। জবাব, আসল জবাব এটা, যে এটা হচ্ছে, এটা মাকুলাতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত এটা? কথা কয় না, এটা এটা মাকুলাতে। মাকুলাতের। ইন্না অন্তর্ভুক্ত। ইফতাদানা হুম, যে বললেন যে আমরা শুরু করেছি, যে আমরা শুরু করেছি, উমরের এই কোলটা এটা মাকুলাতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মাকুলাতের। এটা সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কি নয়, কোল নয়। সুতরাং এর মধ্যে মাফহুম মুখালাফাত কি হবে, এখন প্রমাণিত হবে। হাসিলুহু, এবার এর খোলাসা কালাম বর্ণনা করতেছে। কিসের খোলাসা কালাম বলেন তো?
মাফহুমে মুখালাফাত এটা কি সারে আলাইহি জি, সালাতু জি। ওয়াসসালামের নসের মধ্যে ধর্তব্য নয়, কিন্তু এটা ফিকহি ইবারতের মধ্যে, হ্যাঁ, দালালে আকলির মধ্যে, দালালে কে আকলির মধ্যে, আকলি। এবং মানুষের কথোপকথনের মধ্যে, মুআমালাতের মধ্যে, উরফের মধ্যে, এগুলো কি ধর্তব্য। এই যে কত এগুলো যে দলিল পেশ করা হইলো, উদাহরণ পেশ করা হইলো, এবার সেই মাফহুম মুখালাফাতের খোলাসা কালাম কি করতেছে, বর্ণনা করতেছে। ওয়াহাসিলুহু আন্নাত তাআলিল আহকাম তারাতান ইয়াকুন লিনাসসি শরঈ মিন আয়াতিন আও হাদিসিন। কয় তালিলটা ইল্লত বর্ণনা করা আহকামের জন্য কখনো কখনো এটা নসে শরীর মাধ্যমে হয়ে থাকে, আয়াত থেকে অথবা হাদিস থেকে, আয়াত থেকে অথবা কে, এই যে তালিল হাদিস থেকে। বর্ণনা করা কোনো বিধিবিধানের জন্য ইল্লত কি করা, যে ইন্না ইফতাদা না হু, এটা ইল্লত বর্ণনা করছে না, কয় কখনো কখনো ইল্লত বর্ণনা করা হুকুমের জন্য, ইল্লতটা কখনো কখনো কোন একটা আয়াত থেকে নসে শরীর মাধ্যমে এটা প্রমাণিত হয়, আবার কখনো কখনো হাদিস দ্বারা কি হয়, হাদিসে নসের মাধ্যমে এটা প্রমাণিত হয়। ও তারাতান বিল মাকুল, কখনো কখনো এটা কে মাকুল বা দালালে আকলি দ্বারাও কি হয়, প্রমাণিত হয়। কামা হা হুনা, যেমন এখানে ইন্না ইত্তাদা না হু, ইন্না ইফতাদানাহু। ওয়াইলালুল আকলিয়াতু লাইসাত মিন কালামি শারে, আর দালা ইল্লতে আকলিয়া, আকলি ইল্লত এটা লাইসা মিন কালামি শারে, এটা শারে আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কোন নয়। মাফহুমুহা মুতাবারুন, সুতরাং তার মাফহুম মুখলাটা কি হবে, ধর্তব্য হবে। ওয়ালিজা তারাহুম ইয়াকুলুনা, এই কারণে তোমরা মাশায়েখ গ্রামদেরকে দেখেছো, তারা বলতো মুক্তাদা হাদিল ইল্লাতু জাওয়াজু কাজা ও হুরমাতুহু কাজা, মানে এই কারণে তো ফুকাহায়ে কেরাম বলতেন, মাশায়েখগণ তারা বলতেন যে এই ইল্লতের চাহাত হচ্ছে জাওয়াজু কাজা, এরকমটা কি জায়েজ, ও হুরমতুহু কাজা, এরকম কি হুরমত, এই ইল্লতের চাহাত হচ্ছে কি এটা জায়েজ হওয়া, এই ইল্লতের চাহাত হচ্ছে এটা কি হওয়া, হারাম হওয়া। ফায়াস্তাদিল্লু না বিমাফহুমিহা, সুতরাং তারা মাশায়েখগণ তারা মাফহুমে মুখালাফাতের মাধ্যমে তারা কি করছেন, দলিল পেশ করছেন। এই সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার উফ, এবার আমরা আরেকটা এসকাল এবং তার জবাবের দিকে যাব, কি যাব সামনে এবার দ্বারা, আরেকটা এসকাল এবং কি তার জবাব। জবাবের দিকে যাব। এখানে আপনাদের কিতাবের শিরোনাম কায়েম করেছে লিল হানাফিয়াতে কওলান ফি ইতিবারিল মাফহুম। এতক্ষণ তো আমরা জানি আসছি যে যে মাফহুমে মুখালাফাতের ব্যাপারে হানাফিদের মাঝে কোনো কি নাই, ইখতিলাফ নাই, যে শরঈ ইবারতের মধ্যে কে, ফিকহি ইবারতের মধ্যে, দালাইল আকলির মধ্যে, উরুফের মধ্যে, মুআমালাতের মধ্যে মাফহুম কি ধর্তব্য, সারে আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কালামের মধ্যে মাফহুম কি নয়, ধর্তব্য নয়। তো এমন কিন্তু ইখতিলাফ পড়ছি, হ্যাঁ, ইখতিলাফ পড়ছি হুকুমের মধ্যে, হুকুমের ইখতিলাফ করি নাই। এখানে দেখা যাচ্ছে কেউ কেউ কি করছেন, এই মাফহুমে মুখালাফাতের হুকুমের মধ্যে কি করছেন, কথা কয় না, ইখতিলাফ করছেন। কয়, কয় লিল হানাফিয়াতি কওলান ফি ইতিবারিল মাফহুম, মানে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হওয়ার ব্যাপারে হানাফিদের কি আছে, দুই কৌল আছে, কয় কৌল আছে, কথা কয় না, দুই কল। দুই কৌল আছে। ফাইন কুলতা, ইশকাল করা শুরু হতে যাচ্ছে। ফাইন কুলতা ক্বালা ফিল আসবা মিন কিতাবিল কাজা, তুমি যদি এই প্রশ্ন করো যে আসবা নাজানের মধ্যে কিতাবুল কাজার মধ্যে আছে লা ইয়াজুজুল ইহতিজাজ বিল মাফহুম ফি কালামিন নাস ফি যাহিরিল মাযহাবি কাল আদিল্লাতি, এর একটু কি করলো, ইখতিলাফ করলো না, আর কথা কয় না। আসবা ও নাজার জি, কিতাবুল কাজার মধ্যে আছে যে মানুষের কথোপকথনের মধ্যে মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা যায় যে নাই, এই আমরা আগে কয়েছি মানুষের কথোপকথনের মধ্যে কি আছে, মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা এটা জায়েজ, মাফহুম মুখালাফাত এর কি আছে, ধর্তব্য, এটা ঠিক না।
আর এখানে বলতেছে আসবাব নাজারের কিতাবুল কাজার মধ্যে বলছেন লা ইয়াজুজুল ইহতিজাজ বিল মাফহুম ফি কালামিন নাস ফি যাহিরিল মাযহাব কি ফি যাহিরিল মাযহাব, যাহিরি মাযহাবের মধ্যে আছে যে মানুষের কথোপকথনের মধ্যে মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা, হুজ্জত পেশ করা এরা জায়েজ নাই কাল আদিল্লাতি, যেমন কি কোরআন সুন্নাহর আদিল্লা দ্বারা, যেমন আদিল্লার মধ্যে মাফহুম মুখালাফাত কে দ্বারা দলিল পেশ করা জায়েজ নাই, তদ্রূপভাবে মানুষের কথোপকথনের দ্বারাও মাফহুমে মুখালাফাত কে গ্রহণযোগ্য নয়। ওয়াম্মা মাফহুমুর রাওয়ায়াতি ফাহুজ্জাতুন, হ্যাঁ রাওয়ায়াতের মাফহুম ফুকাহায়ে কেরামের কৌলের মাফহুমে মুখালাফাত এর দলিল, কামা ফি গয়াতিল বয়ান মিনাল হাজ্জি, বা জীবনে গয়াতুল বয়ান ও নাদিরাতুল আকরান, এই কিতাবুল হজের কিতাবুল হজের মধ্যে আছে। ফাহাদা মুখালিফুন লিমা মাররা, কয় তাহলে এই কোলটা আসবার নজরের কোল, গয়াতুল বয়ানের এই কোলটা মুখালাফা হয়ে বিপরীত হইলো কোনটার, কয় লিমা মাররা মিন আন্নাহু গায়রু মুআতাবারিন ফি কালামি শারে, পূর্বে যে বলা হয়েছে যে মাফহুমে মুখালাফাত শারে আলাইহি সালাতু ওয়াস সালামের গায়রু কালামে শারে, কালামে শারের মধ্যে মাফহুমে মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়। আর অন্য জায়গায় কি আছে, ধর্তব্য আছে, মানে কালামুন নাসের মধ্যে কি আছে, ধর্তব্য আছে। তাহলে আগের কথার সাথে আর এই কথার সাথে কি হয়ে গেল গা, তারুজ হয়ে গেল, হুকুম ঠিক থাকলো না। কথা কয় না, হুকুম কি থাকলো না, তো হুকুমের মধ্যে কি হয়ে গেল, তারুজ হবে। আগে কয়েছে মানুষের কালামের মধ্যে মাফহুম মুখালাফাত গ্রহণযোগ্য, এখানে আসবান নাজার কিতাব বলতেছে, গয়াতুল বয়ানের কিতাবুল হজের মধ্যে বলতেছেন কালামুন নাসের মধ্যে মাফহুম মুখালাফাত গ্রহণযোগ্য নয়। তারুজ হয়েছে না হয় নাই, জি হয়েছে। দুই ধরনের, তাহলে মাফহুম মুখালাফাতের হুকুমের মধ্যে ইখতিলাফ পাওয়া গেল কিনা, কথা কয় না, ইখতিলাফ জি পাওয়া পাওয়া গেছে, গিয়েছে। ঠিক না? এবার আল্লামা জি স্বামী রহমতুল্লাহ আলাই তার জবাব দিচ্ছেন, আল্লাজি কুলতু আল্লাজি আলাইহিল মুতাখিরুন মা কদ্দামনাহু, এই আল্লাজি আলাইহিল মুতাখিরুন মা কদ্দামনাহু, আমরা যেটা পূর্বে আলোচনা করছি এটা হচ্ছে আমাদের, হ্যাঁ মুতাখিরিন উলামায়ে কেরামের কোলাই, এটা কি আমাদের পূর্বে যে আলোচনা করছি সেটা পূর্বে কি আলোচনা করছি, মানে মাফহুম মুখালাফাত এরা ধর্তব্য ফিকহি ইবারতের মধ্যে, দালাল আকলির মধ্যে, মানুষের কালামের মধ্যে, মানুষের উরফের মধ্যে, এবং কি এবং মুআমালাতের ক্ষেত্রে। এই যে যে আমরা পূর্বে যেই হুকুমটা বর্ণনা করছি এটা হচ্ছে উলামায়ে মুতাআখিরিনরাই হুকুম বর্ণনা করেছিলেন। কারা? উলামায়ে মুতাআখিরিনরা বর্ণনা করেছিলেন। ঠিক আছে, কথা বোঝা আসতেছে? ওয়াকাল আল্লামাতুল বীরি ফি শরহিহি, আল্লামা বীরি রহমতুল্লাহ আলাই তার সরার মধ্যে, আসবার নাজারের সরার মধ্যে লিখেছেন, ওয়াল্লাযী ফি যহিরিয়াতি আল ইহতিজাজ বিল মাফহুম লা ইয়াজুজু, কি জহিরিয়া কিতাবের মধ্যে আছে যে মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা জায়েজ নাই, ওয়া হুয়া যাহিরুল মাযহাব, এটা কি ভাই, এটা হচ্ছে জাহিরি মাযহাব ইনদা উলামাইনা, কে আমাদের উলামায়ে কেরামের নিকট, এটা হচ্ছে কি নিকট, এটা কি উলামা দ্বারা হচ্ছে আমাদের আইমে মাযহাব, আইমে আসাবে মাযহাব, এটা তাদের জহিরুল রাওয়ায়, জহিরুল মাযহাব, এটা তাদের মশহুর কৌল যে মানুষের কথোপকথনের মধ্যে কি নাই, মানুষের কথোপকথনের মধ্যে মাফহুম কি নাই, ধর্তব্য নাই। মানুষের তারা পরস্পর কথাবার্তা বলে, এটা তো কি না, বাহ্যিক দৃষ্টিতে এটা কি নয়, শরীয়তের আলোচনা নয়। ফিকহি ইবারত এটা শরীয়তের কি আলোচনা, সেখানে কি হবে উরফ শরীয়তের দলিল, এখানে কি হবে মাফহুম মুখালাফাত কি হবে, ধর্তব্য হবে। মুআমালাত এটা শরীয়তের কি অন্যতম একটা বিষয় মুআমালাত, সুতরাং ওইখানে কি হবে মাফহুম মুখালাফাত ধর্তব্য হবে। কিন্তু মানুষের কথাবার্তার মধ্যে মাফহুম কি হবে না, ধর্তব্য হবে না। এটা ছিল আগে ওলামায়ে কে মুতাকাদ্দিমিনদের মাযহাব, সেই ওলামায়ে কে মুতাকাদ্দিমিনদের মাযহাব। ওমা যাকারাহু কি হো, ওমা যাকারাহু মুহাম্মদ ফি সিয়ারিল কাবির মিন জাওয়াজিল ইহতিজাজ বিল মাফহুম। এবার
ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পারতাছি। সিয়ারুল কাবির মধ্যে উল্লেখ করছেন, হ্যাঁ মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল পেশ করা জায়েজ আছে। কি হয়েছে মাফহুমে মুখালাফাত দ্বারা? তাহলে জহের মাযহাব আবু হানিফার হলো মশহুর কোল, ওইটা কে মশহুর কোল কালামুন নাসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়। কিন্তু ইমাম মোহাম্মদ এবং উলামায়ে মুতাআখিরিনরা বলতেছেন হ্যাঁ মাফহুমে কালামুন নাসের মধ্যে মাফহুমে মুখালাফাত এটা কি, এটা ধর্তব্য। ফালিজা খেলাফ জাহিরুর রিওয়ায়া, তাহলে এটা কি হলো, এটা জাহিরুর রিওয়ায়াতের খেলাফ হয়েছে। কি হয়েছে? জাহিরুর রিওয়ায়াতের খেলাফ হয়েছে। কলাফে খেলাফ। হাওয়াশিল কাশ, হ্যাঁ কাশফের হাওয়াশির হাসিয়ার মধ্যে মধ্যে আছে কি আছে, ক্লাসের মধ্যে ফোন দিবস ছাত্ররা এত গাফেল হইল হইব। হুম, কথা বলেন না। এবার এবারও দেখা যায়। জি। জি, দেখা যায়। জি আচ্ছা, উস্তাদ, জি দেখা যায়। দেখা যাচ্ছে। অকালাফি হাওয়াশিল কাশ, হ্যাঁ কাশফের হাওয়াশিয়ার হাসিয়ার মধ্যে আছে রাআইতু ফি ফাওয়াইদি জহিরিয়া। আল্লামা স্বামী বলেন আমি ফাওয়াইদে জহিরিয়া থেকে আমি দেখেছি ফি বাবি মা ইউকরাহু ফি সালাত, কি নামাজের মাকরুহাতে সলাতের ওয়াদ্দার মধ্যে ফাওয়াইদে জহিরিয়ার মধ্যে আমি দেখেছি কি আন্নাল ইহতিজাজ বিল মাফহুম ইয়াজুজু, কি জু, হ্যাঁ এই মাফহুমে মুখালাফত দ্বারা দলিল পেশ করা যায় আছে। জাকারাহু শামসুল আইমা সারাকসি, এবার উলামায়ে মুতাআখিরিনদের কোল দ্বারা দলিল পেশ করতেছে নাকি। ও জাকারাহু শামসুল আইমা সারাকসি ফি সিয়ারিল কাবির, শামসুল আইমা সারাকসি রহমতুল্লাহ আলাইহি সিয়ারুল কাবিরের মধ্যে উল্লেখ করছেন। ওয়াকালা বানা মুহাম্মদুন মাসাইলা সিয়ার আলাল ইহতিজাজ বিল মাফহুম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই সিয়ারের মাসালাগুলোকে হ্যাঁ এ, ভিত্তি করেছেন কিসের উপর, আলাল ইহতিজাজ বিল মাফহুম, মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল পেশ করা জায়েজের উপর ভিত্তি কইরাই হ্যাঁ সিয়ারুল কাবিরের মাসালাগুলোর ভিত্তি স্থাপন করেছেন। ওয়াইলা হাজা মাল খিসাস খিসাফ খসাফ, আর এই দিকে ইমাম খসাব রহমতুল্লাহ কি হয়েছেন, দাপিত হয়েছেন। অবানা আলাইহিম মাসাইলুল হিয়াল, এবং তিনি তার হিয়াল কিতাবুল হিয়াল কৌশলের মাসালাগুলোকে এর উপরই ভিত্তি করেছেন কিসের উপর, মাফহুমে মাফহুমে মুখালাফাতের উপর। ওয়াফিল মুস্তাফা তাখসিস বিযিকরিল্লাহ ইয়াদুল্লু আলা নফি মা আদাহু, মুস্তাফা কিতাবের মধ্যে আছে কোন জিনিসকে বিশেষভাবে উল্লেখ করা ওই জিনিস ছাড়া অন্য জিনিসের নফির উপর বোঝায় না। কুলনা তাখসিস ফির রাওয়া, ওটা হচ্ছে কিসের মধ্যে, এটা বললাম আমরা কালামুসারের মধ্যে। কুলনা আমরা বলবো তাকসিস ফির রাওয়ায়াত ওয়াফি মাফাহিমিন নাস ওয়াফিল মাকুলাত ইয়াদুল্লু আলা নফি মা আদাহু, আমরা বলবো আমরা বলবো তাকসিস ফির রাওয়ায়াত রাওয়ায়াতের মধ্যে ফুকাহায়ে কেরামের কৌলের ক্ষেত্রে কোনো বিষয়কে কোনো জিনিসকে বিশেষভাবে উল্লেখ করার দ্বারা মানুষের গুপ্ত আলোচনা মানুষের কথাবার্তার মধ্যে এবং মাকুলাতের মধ্যে কোনো জিনিসকে বিশেষভাবে উল্লেখ করলে ওই জিনিস ছাড়া তার অন্য জিনিস নফির উপর বোঝাবে, ইয়াদুল্লু আলা নফি মা আদাহু, ওই জিনিস ছাড়া অন্য জিনিসের নফির উপর বুঝাবে। মাফহুম বোঝা গেল, মাফহুম মুখালাফত কি আছে, ধর্তব্য আছে। উলামায়ে মুতাআখিরিন যে কথা বলছেন এটাই হচ্ছে চূড়ান্ত কৌল। এটা কি এখন, এটা হচ্ছে চূড়ান্ত কৌল, এটাকে উলামায়ে মুতাআখিরিন প্রাধান্য দিয়েছেন। ওয়াফি খাজানাতির riwayat, ওয়াফি খাজানাতির riwayat আল কায়দু ফির riwayati ইনফিমা আদাহু, খাজানের রাওয়ায়াতের মধ্যে আছে, এখানে রাওয়ায়াতের মধ্যে শর্ত করছে না, রাওয়ায়াতের মধ্যে মাফহুম ধর্তব্য আছে, এই রাওয়ায়াতের কয়েদ দ্বারা ইয়ানফিমা আদাহু রাওয়ায়াত ছাড়া অন্য জিনিস নফি করা হয়। ওয়াফি সিরাজিয়াত আম্মা ফি মাফাহিমিন নাস মিনাল আখবারাত, কয় সিরাজিয়া কিতাবের মধ্যে আছে যে ফি মাফাহিমিন নাস, মানুষ যেটা বুঝে মানুষের কালাম, এরা আখবারাতের অন্তর্ভুক্ত, কিসের এরা, খবরের কে, খবরের অন্তর্ভুক্ত। কয় ফাইন্না তাকসিসা সাহেব বিজিক রিয়াদুল্লাহ আলা নফি মা আদাহু,
সুতরাং খবরের মধ্যে কোনো জিনিসকে বিশেষভাবে উল্লেখ করলে ওটা ছাড়া তার অন্য জিনিস নফির উপর বুঝাবে। কাজা জাকারাহু সারাকসি, আল্লামা সারাকসি এরকমই বলেছেন। আল্লামা সারাকসি কি মানে গুফতগু মানুষের আলোচনার মধ্যে যে মাফহুম ধর্তব্য তার উপর কি করা হইলো, দলিল, দলিল কিতাবের দলিল পেশ করা হইল। আকুলু আল্লামা শামী এবার তার ব্যক্তিগত কি করতেছে খেয়াল পেশ করতেছেন। ওয়াজ জাহিরু আনাল আমাল আলা মাফি সিয়া আলা মাফি সিয়ার, কয় জোহের কথা হলো আমল হবে সিয়ারুল কাবে যেটা আছে। এই সিয়ারুল কাবের ইমাম মোহাম্মদ কি করছেন, মাফহুম মুখালাফাতকে কি করছেন, দলিল হিসাবে কি করছেন গ্রহণ করেছেন। এই কামা ইখতারাহুল খসাব ফিল হিয়াল, যেমন কি করছেন আল্লামা খসাব রহমতুল্লাহ কিতাবুল হিয়ালের মধ্যে এটা কি করছেন গ্রহণ করেছেন। ওয়ালাম নারা মান খালাফাহু, আল্লামা স্বামী বলেন আমরা দেখি নাই এটাকে এটা কি করছে বিরোধিতা করেছে। আল্লাহু তাআলা আলাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। ইনতাহা কালামুল বীর, আল্লামা বীর কথা শেষ হলো। আয় ইন্নাল আমাল আলা জাওয়াজিল ইহতিজাজ বিল মাফহুম, অর্থাৎ কিসের উপর, মানে মাফহুম মুখালাফত দ্বারা দলিল পেশ করা জায়েজ, এর উপর আমল করা, এর বিপরীত কাউকে আমরা কি করি নাই, দেখি নাই। লাকিল্লা মুতলাকান, কিন্তু এই জিনিসটা মুতলাকান নয়। এই জিনিসটা কি নয়, মুতলাকান নয়। মুতলাকান নয় নামে মানে এটা শুধু সারে আলোচনা কালামের মধ্যে কি মাফহুমে মুখালাফাত ধর্তব্য না, আর সব জায়গায় কি হবে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে। বাল ক্বালা ফি গায়রি কালামি শারে, বরং যেটা কালা সারে আছে কালাম ছাড়া অন্য জায়গায় মাফহুম ধর্তব্য হবে। কামা আলিমতা মিম্মা করনাহু, যেমন তুমি জানলা একটু আগে আমরা কি করে আসলাম এটা সাব্যস্ত করে এসেছি, এটা তুমি জানলা। ওয়াইল্লা ফাল্লাযী রাআইতুহু ফি সিয়াল কাবির জাওয়াজ আমাল বিহি হাত্তা ফি কালামি শারে, তা অন্যথায় এরকম হয়তো যে ফাল্লাযী রাআইতুহু যেটা আমি দেখেছি সিয়াল কাবির মধ্যে, তাহলে মাফহুমে মুখালাফাত দ্বারা আমল করা জায়েজ হইতো হাত্তা ফি কালামি শারে, এমন কি সারা সারা কালামের মধ্যে হইতো না। সারে আলোচনা কালামটাকে কি করেছে ইস্তেসনা করা, ইস্তেসনা করা হয়েছে। ফাইন্নাহু যুকিরা ফি বাবে আনিয়াতিল মুশরিকিন ওয়া যাবাইহিম, কয় কেন না কেন না, এই সারে আলাইহি সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না। কয় এই কারণে তো ফাইন্নাহু যুকিরা ফি বাবে আনিয়াতিল মুশরিকিন ওয়া যাবাইহিম, কয় মুশরিকদের পাত্র, আনিয়াতুল মুশরিকিন ও যাবাইহিম, মুশরিকদের পাত্রর মধ্যে খাওয়া দাওয়া করা এবং তাদের জবাইকৃত পশুকে খাওয়া দাওয়া করা কে বৈধ, বৈধ না অবৈধ, এই ব্যাপারে যে অধ্যায় আছে না, এই অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে। কি আছে, কয় আন তাজাওয়াজা নিসা আন নাসারা মিন আহলিল হারবি লা ইউহরামু, কি লাগছে তাই ইন তাজাওয়াজান নিসা নাসারা, কয় কেউ যদি কি করে, হ্যাঁ নাসারা মহিলাকে বিবাহ করে, খ্রিস্টান নারীকে বিবাহ করে, মিন আহলিল হারবি, কি আহলে হারব মানে যেখানে কি চলতেছে, যুদ্ধ চলতেছে। আর মিয়া যুদ্ধ চলা অবস্থা ও নারীকে ধৈর্য আইন না, হ্যাঁ দাসী বানানো অথবা বিবাহ করা এইভাবে বৈধ, বৈধ আছে না না, হ্যাঁ এই ওদের কিছু শোনা যায় না। আচ্ছা এবার শুনেন। আন ইনতাজাও ওয়াজান নিসান নাসারা মিন আহলিল হারবি লা ইউহরামু, কয় এই কিতাবের মধ্যে কি আছে, এই অধ্যায়ের মধ্যে খ্রিস্টান নারীকে বিবাহ করা এটা কি নয়, কোন খ্রিস্টান নারী, মিন আহলিল হার, আহলে হারবের আর খ্রিস্টান নারীকে বিবাহ করা কি নয়, এটা হারাম নয়। ইস্তাদাল্লাহ আলাইহি বি হাদিস আলী কি, কয় এর উপর আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস দ্বারা কি করা হয়েছে, দলিল, দলিল পেশ করা হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা ইলা মাজুসি হাজার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারের, হ্যাঁ মাজুসিদের নিকট, হাজার একটা স্থানের নাম, হাজার কি একটা স্থানের নাম, হাজারের মাজুসি, মাজুসি মানে মূর্তি পূজকদের নিকট আল্লাহর নবী চিঠি পাঠাইছেন।
চিঠির মধ্যে কি, ওয়াদউহুম ইলাল ইসলাম, প্রথমে চিঠির মধ্যে তাদেরকে কি দিছে, ইসলামের দাওয়াত দিয়েছে। তারপর আল্লাহ নবী বলছেন ফামান আসলামা কুবিলা মিনহু, এই ফামান আসলামা কুবিলা মিনহু, এই আহলে মাজুসির মধ্যে থেকে যারা নাকি ইসলাম গ্রহণ করবে তাদের ইসলামকে কবুল কবুল করা হবে। অমাল্লাম পে ইয়াসলিম, কেউ যদি ইসলাম গ্রহণ না করে, জুরিবাত আলাইহিল জিজিয়াতু, তার উপর কি হয়ে যাবে গা, ট্যাক্স, ট্যাক্স কি হয়ে যাবে গা, ট্যাক্স। হ্যাঁ, আমরা বাধ্য করে দিব, জুরিবাত আলাইহিল জিজিয়াতু ফি আন্না লা ইউকালুল্লাহু যাবিহাতান, এবং তার জবাইকৃত পশুকে খাওয়া যাবে না। ওয়ালা ইনকিহু মিনহুম ইমরাআতান, তাদের কোনো মহিলাকে বিবাহ করা যাবে না। এই নবীজি কি বলে দিয়েছেন, তাদের কোনো, চিঠি পাঠাচ্ছে কাদের কাছে, মাজুসিদের নিকট, ঠিক না? কাদের নিকট মাজুসে, মাজুসের নিকট। পড়তে পড়তে তাহলে এখানে কয় কি, এই 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 হাদিসের মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল পেশ করা হয়েছে যে কি, নাসারা মহিলাদেরকে বিবাহ করা কি, এটা নয়, এটা কি নয়, হারাম, এটা হারাম নয়। ঠিক আছে। কলা শামসুল আইমা সারাকসি ফি শরহি কান্নাহু আই মুহাম্মদ ইসাদাল্লাহ বিতাকসিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজুস বিযালিকা। কয় কেমন জানি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন, নবীজির কি করছেন, নবীজি কয় ইস্তাদাল্লাহ বিতাকসিস রাসূলুল্লাহ বিল মাজুস বিযালিকা, এর দ্বারা নবীজি যে মাজুসীদেরকে খাস করে কি লেখছেন, চিঠি লেখছেন না, এই বিতাকসিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজুসা, নবীজি যে কি করছেন, মাজুসীকে বিশেষভাবে উল্লেখ করছেন, এর দ্বারা দলিল পেশ করছেন আন্নাহু লা বাসা বিন নিকাহ নিসাই আহলিল কিতাব, আহলে কিতাব নারীদেরকে বিবাহ করতে কোনো সমস্যা নাই। লাবাস মানে, লাবাস শব্দটা এটা শুধু জা- জায়েজ বুঝায়, নিম্ন ধরনের জায়েজ, মানে মাকরু হাতের সাথে, কিসের সাথে, অপছন্দনীয়, কথা কয়টা, জি। মাজুসি, হ্যাঁ, লা বাসা বলছে, লা হুম। বাসা বিন নিকাহ নিসা আহলিল কিতাব ফাইন্নাহু বানা হাযাল কিতাব আলা আল মাফহুম হুজ্জাতান। কয় তার কিতাবের ভিত্তি বা মুহাম্মদের কিতাবের ভিত্তি তো দিয়েছেন কি, যে মাফহুম মুখালাফাটা কি, এরা দলিল। ওয়াতি বয়ানু যালিকা ফি মাওযাহি, কয় তার আলোচনা কি আসবে, সামনে আসবে, আলোচনা কি আসবে, জাগা মতন, জাগা মতন কে আসবে। তা আমরা খোলাসা কত হলে, মাফহুমে মুখালাফাত এটা হুজ্জত সারে আলাইহি সালাতু ওয়াসাল্লাম কালাম ছাড়া অন্য জায়গায়, হ্যাঁ কখনো কখনো সারে আলাইহি সালাতু ওয়াসাল্লামের কালামের মধ্যেও মাফহুম কি হয়, ধর্তব্য হয়, এটা কখনো কখনো, ঠিক আছে, কখনো কখনো। وقال بعد أربعة أبواب في باب ما يجب من طاعة الولي في قول محمد، في قول محمد لو قال منادى الأمير من أراد العلف فيخرج تحت لوام فلان فهذا بمنزلة النهي، أي نهيهم عن أن يفارقوا صاحب اللواء بعد خروجهم معه. وقد بينا أن بناء هذا الكتاب على أن المفهوم حجة، وظاهر المذهب عندنا المفهوم ليس بحجة، ومفهوم الصفة مفهوم الشرط في ذلك سواء، لكنه اعتبر المقصود الذي يفهمه أكثر الناس في هذا الموضوع، لأن الغزاة في الغالب لا يقفون على حقائق العلوم، وأن أميرهم بهذا اللفظ إنما نهى الناس عن الخروج إلا تحت اللواء فلان، فجعل النهي المعلوم بدلالة كلامه كالمنصوص عليه المقتضى। আচ্ছা, এবার ভালো করে বুঝেন এখানে, এবার একটু বুঝার বিষয়। সুম্মা কয়লা বাদা আরবাতে আবওয়াব, কয় এরপরে ওই যে ওই আলোচনা করার পরে, যে কিতাব সিয়ারের মধ্যে যে আলোচনা করলো না, এর চার চার বাব পরে, কোন বাবের মধ্যে, ফি বাবে মায়া জীবমিন তাআতিল ওলি, কি, ওলির এতাআত করা যে ওয়াজিব, এই ওয়াদ্দার মধ্যে বলা হয়েছে ফি কওলি মুহাম্মদ, ইমাম মুহাম্মদের কওল, কয় লাউ ক্বালা মুনাদাল আমির, লাউ ক্বালাল মুনাদাল আমির, যে আমির যদি, লাউ ক্বালা কে মুনাদিউল আমিরা, আমিরের, লাউ ক্বালাল মুনাদাল আমির, যে আমিরের পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কি দেয়, ঘোষণা দেয়, মান আরাদ আল আলাফ, কোনো ব্যক্তি যদি, এই
সৈন্যদেরকে বলছে, সৈন্যদেরকে, যুদ্ধের সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে বলছেন, মান আলাফ, মান আরাদ আল আলাফ, কেউ যদি তাদের, কে, অশ্বরোহী, অশ্বরোহীকে, মানে ঘোড়াকে, তাদের যে ঘোড়া আছে না আলাফ, কেউ যদি তাদের ঘোড়াকে যদি ঘাস খাওয়াইতে চায়, এই মানে আলাদাল কে, আলাফ, সে যদি, সে ফালিয়ুখরিজ তাহাতা লেওয়ামিন ফুলানিন, সেজন্য কি, অমুক ব্যক্তির জানটার মাথা হাত থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। তার মানে কি, তাকে বের হইতে কি করা হইলো, নিষেধ করা হইলো। কি করা হইলো, কয় ফাহাজা বিমান জাইলাতিন নাহি, এটা কিসের অন্তর্ভুক্ত এটা? অনেক সময় বলে না যে আজকে বাড়িতে আইসো, বাপ মা বলে ভালো করে খাওয়া মনে, তার মানে কি তোমার জন্য পোলা মাংস এনে ধুয়ে দিছে বাপ মাঝখানে। আচ্ছা, সারাদিন যে আকাম করছো, আকাম করার কারণে কি কইছে, হ্যাঁ, আজকে আইসো ভালো করে কি খাওয়া মনে, ওই যে খাবার টাইমে আসে, কথা কয় না। সৌর অবস্থা এরকম না, অনেক সময় ছাত্ররা কি সারাদিন টুটু কোম্পানি ঘুরে খাওয়ার টাইম এসে হাজির, কিরে, এরকম আছে না মাদ্রাসার মধ্যে? বাড়ির পোলাপানের অবস্থা, সারাদিন টুনটুনি কমে করে বাপ মা যে একটা ওর নির্দেশ দিয়েছিল, এটা সেটা না মাইন না, আবার কি খাওয়ার টাইমে গিয়েছে গা, ঠিকই গরমে যাচ্ছে। আচ্ছা, ফাহাজা বিমান দিলাতিন নাহি আই নাহি হুম আন আইফারিকু সাহেবাল লাম বাদা খুরুজি মাহু, তাদের সাথে যুদ্ধে বের হওয়ার পরে ওই ব্যক্তির জানটা থেকে বের হওয়াকে নিষেধ করা হয়েছে। ওয়াকাদ বাইয়ান্না আন্না বানা আন্না আন্নাহু বানা হাদাল কিতাব আল মাফহুমা হুজ্জাতান হুজ্জাতুন, কয় আমরা তো আগে বর্ণনা করছি ইমাম মুহাম্মদ তার এই কিতাবের ভিত্তি বানাইছে কিসের উপর, মাফহুমের উপর, যে মাফহুমটা কি, দলিল। জহিরুল মাযহাব ইনদার আনাল মাফহুম লাইসা বিহুজ্জাতিন, আর জহির মাযহাব হইলো না না না, মাফহুমটা কি নয়, মাফহুমটা হুজ্জত নয়। আর বর্তমানে জহেরি মাযহাবের উপরে কি নয়, ফতোয়া, ফতোয়া নয়। উলামায়ে মুতাআখিরিন কওলের উপর কি, ফতোয়া। জহিল মাযহাব ইনদার আনাল মাফহুম লাইসা বিহুজ্জাতিন ও মাফহুম মুসাবাত মাফহুম মুরসাদ ফি যালিকা সাওয়াউন, এই ক্ষেত্রে মাফহুম, মাফহুমের মধ্যে মাফহুম তো পাঁচ প্রকার, কয় প্রকার, মাফহুম মুখালাফাত কত প্রকার গেছে, প্রকার। পাঁচ প্রকার। 5 প্রকার। মাফহুমে সিফত, মাফহুমে শর্ত, মাফহুমে গয়া, মাফহুমে আদত, মাফহুমুল লকব। কয় এই জায়গায় আমাদের, আমাদের নিকট তো, এই আমাদের নিকট যে এগুলো, মাফহুমুল শর্ত হোক, মাফহুমুল সিফত হোক, মাফহুমুল গয়া হোক, মাফহুমুল আদত হোক, মাফহুমুল লকব হোক, এগুলো সারে আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কালামের মধ্যে হুজ্জত হবে না। কিন্তু ফিকহি ইবারতের মধ্যে, মুআমালাতের মধ্যে, মানুষের গুফতগুর মধ্যে, হ্যাঁ, উরফের মধ্যে, তারপরে কথা বলে না, হ্যাঁ, দালালে আকলির মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য। কয় এই ক্ষেত্রে সেই মাফহুমটা মাফহুম সিফত হোক, মাফহুম শর্ত হোক, সবগুলা এই ক্ষেত্রে বরাবর, মানে কি, কথা কয় না, হুজ্জত হওয়ার ক্ষেত্রে কি বরাবর। লাকিন্না উতবিরাল মাকসুদ আল্লাযী ইয়াফহামুহু আকসারুন নাস ফি হাদাল মাওযা, কিন্তু এই সমস্ত স্থানের মধ্যে অধিকাংশ মানুষই বুঝেছেন কি, উতবিরাল মাকসুদ আল্লাযী ইয়াফহামু আকসারুন নাস, ওই উদ্দেশ্যটা ধরতে হবে, যেই উদ্দেশ্যটা মানুষে কি করছে, এই জায়গায় বুঝছে, উদ্দেশ্যটা কি হবে, ধর্তব্য হবে। লাকিন লিআন্নাল গাযাতা ফিল গালিবে লা ইয়াকিফুন আলা হাকাইকিল মালুম, লিআন্নাল গাযাতা ফিল গালিব, এই যে গজার দ্বারা উদ্দেশ্য কি বলেন তো, হুম, কথা কয় না।